তো আলহামদুলিল্লাহ আজকের ক্লাসে আমরা মুসবাত মানফি এর নিয়ম কায়দা শিখলাম, কিছু মাসদার দিয়ে প্র্যাকটিস করলাম। আগামী যে আজকের যে পার্টটা আমরা পড়তে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। এখন আমরা কয়েকদিন ধরে আমরা ফেইল করছি কোনো কাজ। মানুষ খালি খালি কখনো বসে থাকে না, কোনো কাজের মধ্য দিয়েই যায়। সে এন কাইন্ড অফ ওয়ার্ক সে করে, ভালো বা খারাপ কাজ করতে থাকে মানুষ। যে অলস হয়ে বসে থাকে তার মাথায় শয়তান বাসা বাঁধে, বাসা বেঁধে সেখান থেকে তাকে অপকর্ম করায়, সেটাও কাজ। তো কাজ করার জন্য অবশ্যই কর্তা প্রয়োজন আছে। কোনো একজন ব্যক্তি কাজ করছে, আবার কিছু একটা কাজ করে। তো যেই কাজটা করে সেই কাজটা হয়তো বা অন্য আরেকটি ব্যক্তিকে নিয়ে করে, ব্যক্তির ওপর প্রযোজ্য হয়, অথবা কোন একটা উদ্দেশ্য নিয়ে করে, কিংবা একটা নির্দিষ্ট সময় বা স্থানে করে থাকে। কাজের সাথে রিলেটেড কি কি আছে, কোন একটা ব্যক্তির উপর প্রযোজ্য হবে সে কাজটা। যেমন সাপোজ আমি বলি যে রাশেদ পটলকে হত্যা করেছে। তো এখানে কাজটা কি করলো? হত্যা করা কাজ। কে করেছে? রাশেদ। তাহলে রাশেদ হত্যা করেছে, কিন্তু এই কাজটা, হত্যা করার কাজটা কার উপর প্রয়োগ হলো? পটলের উপর। তো এখানে তৃতীয় ব্যক্তি কি? পটল, দ্বিতীয় ব্যক্তি। আবার অনেক সময় হত্যা করার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, তো সেটাও উল্লেখ করা হতে পারে, অথবা একটা নির্দিষ্ট সময় থাকতে পারে। যেমন নিজেকে রাশেদ নিজেকে বাঁচানোর জন্য পটলকে রাতে হত্যা করলো। তাহলে এখানে কি থাকলো? হত্যা করার কাজটি আছে, কে করেছে? রাশেদ আছে। কাকে করেছে? পটলকে আছে। কেন করেছে? নিজেকে বাঁচানোর জন্য। কখন? রাতে। তো এখানে কিন্তু বেশ চারটা বিষয় রয়েছে। এর মধ্যে চারটা বিষয়কে, একটি রয়েছে ফেইল, একটি রয়েছে ফাইল, আর বাকিগুলো মাফউল। তো আজকের ক্লাসে আমরা বাকি যেই দুইটা পার্ট আর দুইটা অংশ, পটলকে বাঁচানোর জন্য রাতে, এই যে একটা বিষয়গুলো, সেই সমষ্টিকে বলা হয় মাফউল, যেটা আমরা আজকের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখবো? মাফউল শিখবো। মাথায় বল। তো মাফউল যদিও একটা ইসিম, বাট যেহেতু এটা ফেল থেকে গঠিত, তাই এটাকে ফেলের সাথে আলোচনা করাটা খুব রিলেটেড মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা আজকে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ইসিম নিয়ে তো আমরা আগেই আলোচনা করে ফেলেছি অলরেডি, বাট এখানে আমরা ফেলের সাথে মাফউল ইসিম হলেও সেটা নিয়ে আলোচনা কেন করছি? যেহেতু ফেলের সাথে রিলেটেড, এর জন্য আমরা মাফউলকে ফেলের সাথে আলোচনা করছি। তো যাই হোক, আমরা প্রথমে জেনে নেই যে আসলে মাফউলটা কি জিনিস। আমরা মাফুল মাফুল করছি, এটা কি আসলে, পরিচয় কি? তো সেটার পরিচয় প্রদানের ক্ষেত্রে আমরা বলি যে মাফুলের অর্থ হচ্ছে এমন ইসিম যার উপর ফেলটা সংঘটিত হয়। ভালো করে বুঝেন, মাফুলের অর্থ হচ্ছে এমন ইসিম যার উপর ফেলটা সংঘটিত হয়, মানে মাফুলটা ফেলের প্রয়োগ ক্ষেত্র বা ফেল দ্বারা যে ইসিম প্রভাবিত হয় তাকেই মাফউল বলে, হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে হ্যাঁ, অবজেক্ট বলে থাকি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই হুম, হুম। অবজেক্ট যেটা, সেটা আমরা আরবিতে মাফউল বলে থাকি। যেমন আই জায়েদ বিটেড খালেদ। জায়েদ বিটস খালেদ। জায়েদ খালেদকে প্রহার করে, মারে। তাহলে এখানে জায়েদ কি হয়? ওরে মা সাবজেক্ট হয়। বলুন ভাই। বিটস কি হয়? ভার্ব হয়। আর খালেদ কি হয়? অবজেক্ট। তার মানে মাফউল। সেই অবজেক্টটাকে আমরা আরবিতে মাফউল বলে থাকি। তো উদাহরণস্বরূপ আমরা দেখি যে আকালাল ওয়ালাদুত তুফাহাতা, ছেলেটি আপেল খেয়েছে। ছেলেটি আপেল খেয়েছে। দেখেন এখানে আকালাল ওয়ালাদুত তুফাহাতা, ছেলেটি আপেল খেয়েছে।
এখানে ছেলেটি যে খাওয়ার কাজটি করেছে সেই কাজটা কিসের উপর প্রয়োগ হয়েছে বা সংগঠিত হয়েছে? ছেলেটি খাওয়ার কাজটা করেছে, বাট কিসের উপর সংগঠিত হয়েছে? আপেলের উপর। আপেলের উপর হয়েছে, তাই আপেল এখানে মাফউল হবে। আবার আরেকটা উদাহরণ দেই আমি, যে দরাবা জাইদুন খালিদান, জায়েদ খালেদকে প্রহার করেছে। তো জায়েদ মারার কাজটি করেছে, প্রহারের কাজটি করেছে, বাট কার উপরে করলো, কাকে প্রহার করলো? খালিদকে। তাহলে খালিদ এখানে কি হবে বলেন তো? মাফউল। মাফউল হবে। আচ্ছা, আমি ভাত খেয়েছি, আকালতুর রুজ্জা, আমি ভাত খেয়েছি। তাহলে এখানে আমি কাজটা করেছি, কি কাজ? ভাত খাওয়া। কিন্তু এই ভাত খাওয়ার কাজটা কার উপর প্রয়োগ হয়েছে? কোনটা কি হবে বলেন তো? ভাত হবে মাফউল। হাতের উপর। ভাতের উপরে প্রয়োগ হয়েছে আমার খাওয়ার ভাতের কাজটা, তাহলে ভাতটা কি হবে? মাফউল। মাফউল। মাফউল হবে। আচ্ছা, মাফউল। আরিয়ান আজমাইনকে আর সাহায্য করেছে। আরিয়ান আজমাইনকে সাহায্য করেছে। কে সাহায্য করেছে? আরিয়ান। কি করেছে? সাহায্য করেছে। কাকে করেছে? সাহায্য। আজমাইনকে। আজমাই। তাহলে এখানে সাহায্য করেছে ফেল, আরিয়ান ফাইল, মাফউল কে হবে? আজমাইন। আজমাইন আজমাই। মাফউল হবে। বুঝে আজমাইন। আসছে সবার? জি উস্তাদ। জি। হ্যাঁ। আচ্ছা, আমরা যখন আরো বিস্তারিত ব্যাখ্যা পড়বো তখন এটা আমরা আরো ক্লিয়ার হব। তো আরবিতে বেশ 5 ধরনের মাফউল আছে, ঠিক আছে? যেমন মাফউলে বিহি, মাফউলে ফিহি, মাফউলে মুতলাক, মাফউলে লাহু, আরেকটি আছে মাফউলে মাআহু। সেটা আলোচনা এখানে নাই করি। তো ধর এখানে আমরা কি বললাম? মাফউলে বিহি, মাফউলে ফিহি, মাফউলে মুতলাক, মাফউলে লাহু, এইগুলো হলো মাফউলের প্রকার। তো এর মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয় মাফউলুন বিহি। সব থেকে বেশি ব্যবহার হয় কি? মাফউল বিহি। মাফউলুন বিহি। তাই এটাই আমরা ফোকাস করব বেশি, মাফউলুন বিহি নিয়ে। বাট অন্যান্য যে মাফউল গুলো আছে সেগুলো বেশি ব্যবহার না হলেও মোটামুটি ভালোই ব্যবহার হয়। বেশি ব্যবহার হয় না, কিন্তু কম ব্যবহার হয় না, মোটামুটি ভালোই ব্যবহার হয়। তাই আমরা সেগুলো যেগুলো কম ব্যবহার হয় সেগুলোর পরিচয় এট ফার্স্ট আমরা জেনে নিব উদাহরণ সহ। তো দেখেন, মাফউলুন ফিহি ছিল। মাফউলুন ফিহি কাকে বলে? যার মধ্যে কাজটি সংঘটিত হয়। যার মধ্যে কাজটি সংঘটিত হয় তাকে মাফউলুন ফিহি বলে। তো এটার সেটা স্থানও হতে পারে, সেটা আবার সময়ও হতে পারে। যদি কোনো স্থানে কাজটি হয় তাহলে সেই স্থানটা হবে মাফউলুন ফিহি। যদি কোনো সময়ে কাজটি হয় সেই সময়টা কি হবে বলেন? মাফউল ফিহি। বলে মাফউল সময় ফিহি। হলে কি হবে? মাফউল ফিহি। স্থানে হলে কি হবে? মাফউল ফিহি। আমি রাতে ভাত খাবো, রাতে কি? সবাই উত্তর করেন, যেখানে নয়েজ আসছে সে বন্ধ করেন, মিউট করেন, বাকিরা উত্তর করেন। হ্যাঁ, সেটাই তো এখন। আমি রাতে ভাত খাবো, রাত কি হবে? কোন মাফউল? রাত মাফউল ফিহি। মাফউল মাফউলে ফিহি। ফিহি। আমি তোমাকে দুপুরে প্রহার করেছি, দুপুরে কি হবে? মাফউল ফিহি। মাফউল ফিহি। তুমি কি ঢাকায় যাবে? ঢাকায় কি? ঢাকা মাফউল মাফউল ফিহি। ফিহি। আমার চাচা সাউদিয়া থেকে ফিরে এসেছেন, সাউদিয়া কি হবে? মাফউল ফিহি। ফিহি। তাহলে যত সময় এবং যত স্থান সবগুলো কি হবে? ফি মাফউল ফিহি। মাফউলুন ফিহি, মাফউলুন ফিহি। 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 তাহলে আচ্ছা যত সৌদিয়া স্থান এবং যত সময় ওস্তাদ, ফেলের পরে আসে, ফেলের পরে আসা যত সময় এবং যত স্থান আছে সবগুলোই হলো মাফউলুন ফিহি, মাফউলে ওস্তাদ ফিহি। জি, বুঝে এখানে আসছে ঢাকা সবার? ঢাকা সৌদি বললেন, এগুলো তো আর সময় না, এটা তো স্থান। ঢাকা স্থান, বলেন না। সাউদিয়া স্থান, তাই সময়। মাফউলে ফিহি। জি। রাতে, দুপুরে, সকালে, ভোরে, এটা হলো সময়। এজন্য এটা মাফুলে ফি। মাফুলে ফির ভিতরে দুইটা আছে, একটা হচ্ছে সময়, একটা হলো স্থান।
ও তো দুইটাই ফিহি, হ্যাঁ, স্থান সময় দুইটাই দুইটাই মাফউলে ফিহি হবে ফিহি। নাকি? তো দেখেন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে, স্থানের উদাহরণ দিয়েছে, জালাস্তু খলফাকা, আমি তোমার পিছনে বসেছি। জালাস্তু খলফাকা মানে আমি তোমার পিছনে বসেছি। তাহলে জালাস্তু এটা হলো যে আমরা ফেলে মাদি পড়েছি, তাহলে খলফাকা এটা কি হবে? মাফুলে ফিহি, সাইলেন্ট করতে মুদাফুন মুদাফ করতে বলেন ইলাইহি সবাইকে, মিলে স্যার জি। মাফুলে ফিহি হবে। এটা কি স্থান বোঝাচ্ছে, তোমার পিছনে, দ্যাটস ওয়াই এটা কি হবে? মাফুলে فيه ফি ফিহি হবে। কালের উদাহরণ দেখেন, যাহাবতু লাইলান, আমি রাতে গিয়েছি। রাতে গিয়েছি, আমি গিয়েছি, এটা তো ফেল, কিন্তু রাতে এটা কি হবে? فيه فيه قول به মাফউলে فيه ফিহি। মাফুলে ফিহি বুঝতে পেরেছেন? جي জি الحمد উস্তাদ তাহলে لله سر প্রত্যেক এমন ফেলের পরে যদি স্থান বা সময় বোঝানোর মতো ইসিম থাকে, ফেলের পরে যদি স্থান বা সময় বোঝাই, তাহলে সেটাকে আমরা চোখ বন্ধ করে কি বলতে পারি? مفعول مفعول فيه فيه. মাফউলে ফিহি। মাশাআল্লাহ। আচ্ছা, এটা ভালো করে মুখস্থ করিবেন। দেখেন মাফউলে ইনশাআল্লাহ মুতলাক কাকে বলে? দ্বিতীয় প্রকার, কখনো কখনো ফেলের পরে উক্ত ফেলের মাসদারকে আবার মাফউল হিসেবে উল্লেখ করা হয়। কখনো কখনো ফেলের পরে সেই ফেলের মাসদার মাফউল হিসেবে উল্লেখ করা হয়, এটাকে বলা হয় মাফউলে মুতলাক। যেমন আকালতু আকলান, আমি খাওয়ার মতো খেয়েছি। দরাবতু দরবান, পিড়ানোর মতো পিড়াইছি, ইচ্ছা মতো পিড়াইছি। এই যে দরাবতু দরবান, দরবান এটা কোন ভাবের মাসদার? দরাবতু ফেলের মাসদার। আবার আকালতু আকলান, খাওয়ার মতো খাইছি, নাকে মুখে ঠেসিয়া ঠেসিয়া খাইছি। এই যে আকলান, এটা কি মাসদার। তাহলে কখনো কখনো ফেলে পরে মাসদার মাফুল হিসেবে আনা হয়। তো এটার অনেক উদাহরণ পাওয়া যায়, আমরা ব্যবহার করে থাকি হর হামেশাই। যেমন আমরা বলি কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ বিখাইরিন ওয়া আফিয়া। হাল হাফিজতা দারসা? নাম হাফিজতু জাইয়িদান। এই যে জাইয়িদান, এটা তো কি বলে মাফউলে বিহি, কিন্তু এর সাথে আবার কখনো কি জিদ্দান ব্যবহার করি না? জাইয়িদান, জিদ্দান, খুব ভালো করে পড়েছি। نعم يا أستاذ. এই جيد. জিদ্দান শব্দটি হলো মাফউলে মুতলাক। জিদ্দান শব্দটি কি? مفعول مطلق. মাফউলে মুতলাক। আবার বলি আমরা কাররিলি মাররাতান উখরা, আবার আমার, আবার রিপিট করো। এই মাররাতান উখরা, আবার, এই মাররাতানটাও মাফউলে মুতলাক, এটা আমরা ব্যবহার করি, মনে রাখতে হবে। তাহলে আমরা কি পাইলাম? মাফউলে মুতলাক কখনো কখনো ফেলে পরে উক্ত ফেলে মাসদারকে আবার মাফুল হিসেবে উল্লেখ করা হয়, এটাকে মাফউলে মুতলাক বলা হয়। আচ্ছা, 3 নাম্বার মাফউলে লাহু। মাফউলে লাহু, যে কারণে ফেলটি সংঘটিত হয় তাকে মাফউলে লাহু বলে। যে কারণে ফেলটি সংঘটিত হয় তাকে কি বলে? মাফউলে লাহু বলে। যেমন দরাবতুহু তা'দীবান, আমি তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য মেরেছি। মেরেছি কাজ, কিন্তু কেন? আদব শিক্ষা দেওয়ার জন্য। কেন মেরেছি? দরাবতুহু, আমি তাকে প্রহার করেছি, কিন্তু এই দর্বনটা হয়েছে কেন? তা'দীবান, তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য। তাহলে এই যে জন্য হয়েছে, সেই জন্যর বিষয়টা হলো মাফউলে লাহু। তাহলে তা'দীবান কি হবে? مفعول মাফউলে له মাফউল লাহু। লাহু। হ্যাঁ, আতাইতুহু লিকাআন লাহু, আমি তার কাছে সাক্ষাৎ করার জন্য এসেছি। তাহলে লিকাআন, এটা কি হবে? له মাফউলে লাহু। তাহলে যে জন্য, যে কারণে, এই কারণ, যে কারণটা বুঝাবে সেটা হলো মাফউলে লাহু। বুঝে আসছে সবার? এখানেও جي স্যার জি, এখানেও স্যার জি আচ্ছা, দরাবতু তো মনে দরাবতুহু। রাখবেন, মনে রাখবেন, আবার বলছি, খুব ভালো করে মনে রাখবেন, মাফুল যত প্রকারই হোক না কেন, মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, মাফুলে ফিহি, মাফুলে মুতলাক, যত মাফুল হোক না কেন, সমস্ত মাফউল জবর হবে। সমস্ত মাফুলে কি হবে? জবর হবে। জবর হবে। দাইমান জবর হবে।
আচ্ছা, প্র- মাফুলের প্রথম উদাহরণ খরচ। প্রচুর পাবেন কোরআনে। মাফুলে বিহির উদাহরণ জায়গায় জায়গায় পাবেন আপনি। সালাম তাহলে হুজুর উস্তাদ জি। যত মাহফুল আসুক তাহলে সবগুলা কি জবরে হবে জবর হবে, সমস্ত মাফুলে ফেলের জবর পরে? হবে। প্রথম অক্ষরে উস্তাদ, জবর আমরা হবে যে নাকি কথা উস্তাদ জি? শিখছি যে মাফুল, ওইটা তো আচ্ছা শেষের শেষ দিয়ে ওইটার এটার দেখেন, মধ্যে পার্থক্যটা কি? তাহলে আমরা এই যে সবগুলো তো আমরা একটা মাফুল বলে দিতে পারতাম, কিন্তু আপনাদের প্যাচ লেগে যাবে আসলে। মাফুল আমরা তো বুঝতেছি না যে এটা কেমনে মাফুল হলো, কি হলো। এই জন্য আমরা বিস্তারিত ভাবে উল্লেখ করলাম, এগুলো খুব ভালো করে মুখস্থ করবেন, বুঝে নেবেন। তাহলে উস্তাদ জি, আমরা মাহফুলে আজকে লাহুটা বুঝি নাই। মাফুলে লাহু মানে মাহফুলে যে লাহু কারণে ফেলটি আরেকটু গঠিত হয়েছে। দেখেন, ফেলের পরে আমরা বললাম না কখনো কখনো মাসদার উল্লেখ করা হয় মাফুল হিসাবে, মাফুলে লাহু এমন ফেলের পরে মাসদার উল্লেখ করা হয়, তবে সেই মাসদারটার উদ্দেশ্য হলো সেই কারণে ফেলটা হয়েছে। যে কারণে ফেলটা হয়েছে সেই কারণটাকে বলা হয় মাফুলে লাহু। যে কারণে ফেলটি হয়েছে সেই কারণটাকে কি বলে? মাফাউল মাফউলে লাহু। লাহু। মাফউল লাহু। মাহফুলে যেমন লাহু আমি তাকে এখানে আদব শিক্ষা দেওয়ার দরাবতুহু। জন্য প্রহার করেছি, তাহলে প্রহার করাটা কাজ, ফেল। ফারুক ভাই, ফেলটা কেন হয়েছে? আমরা আরবি দরাব শিখতেছি, এই শিক্ষাটা হচ্ছে মাফাউল লাহু। অর্থাৎ আমরা কোরআন একটা উদ্দেশ্য যে দরাব কোরআন হাদিস বোঝার জন্য শিখতেছি, এই কোরআন হাদিস যে বোঝার জন্য শিখতেছি, এটাই মাফাউল লাহু। উস্তাদ জি, এখানে দরাবতুহু সব তাদিবান, জন্য না, সরি সব জন্যে মাফুলে লাহু না। আমি কোরআন শিক্ষার জন্য আরবি শিখতেছি, কিন্তু এই জন্য জন্য হলেই, কারণ হলেই মাফুলে লাহু হবে তা না। ফেলের পরে আসতে হবে সেটা, ফেলের পরে আসতে হবে উস্তাদ জি, এবং এখানে মাসদার হয়ে আসতে হবে। মনে রাখবেন, এখানে কি হুটা ফেলের পরে আসতে এখানে হবে, কি হুটা লাহু? মাসদার হয়ে আসতে হবে, এবং সেই আচ্ছা, মাসদারটার কারণ বোঝাবে। যেমন দরাবতু উস্তাদ জি, তাদিবান, তাদিবুন অর্থ হলো শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া, শিক্ষার জন্য। জি। শিক্ষার জন্য যদি হতাম, আমি যদি বলতে দরাবতুহু লিল আদাব, শিক্ষার জন্য তাকে আমি প্রহার করেছি, তাহলে কি লিল আদাব মাফুল লাহু হবে? না, সেটা মাসদার না। উস্তাদ এখানে জরব তো হু হু কেন ব্যবহার হয়েছে? তাকে তাকে বোঝানোর এখানে জন্য ওর আপনি মধ্যে দরাবতু তাদিবান বললেও হয়, কিন্তু একজন প্রয়োগ ক্ষেত্র তো লাগে, তাই না? আমি শিক্ষা দেওয়ার জন্য প্রহার করলাম, কাকে প্রহার করলাম? এর জন্য একটা র্যান্ডমলি এখানে এক্সওয়াইজেড এই হু লাগিয়ে দেওয়া হয়েছে, যে হ্যাঁ আমি এখানে তাকে মাহফুলে প্রহার লাহুটা করলাম। কি উস্তাদ জি, এখানে মাহফুলে লাহুটা কি তাদিবান নাকি? হ্যাঁ, তাদিবানটা হলো মাফুল লাহু। তাদিবান পর আদব শিক্ষা দেওয়ার জন্য। আচ্ছা দেখেন, আচ্ছা এরপর আমরা কিছু তাবির মুখস্থ করি, ঠিক আছে, যেগুলো ব্যবহার হবে, অনেক বেশি ব্যবহার হবে। যেমন দেখেন, শুকরান জাজিলান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, সো মাচ। শুকরান জাজিলান। আচ্ছা, শুকরান হাইতুলা মুনতাহা, শুকরান হাইতুলা মুনতাহা, শেষ ধন্যবাদ, থ্যাঙ্কস আ লট। শুকরান হাইতুলা মুনতাহা। আফওয়ান, দুঃখিত, সরি সরি প্লিজ, সরি বলে না, ধাক্কা লাগলো, সরি, আফওয়ান ইয়া শেখ, আফওয়ান আখিল করিম, আফওয়ান উস্তাজ, দুঃখিত। ফিকরাতুন জাইদা, ভালো চিন্তা, গুড আইডিয়া। ফিকরাতুন জাইদা, ভালো চিন্তা, গুড আইডিয়া। মুমতাজুন, মুমতাজ, এক্সেলেন্ট, সুপার, ফার্স্ট ক্লাস, সুপার, ফার্স্ট ক্লাস, এক্সেলেন্ট, মুমতাজ, মুমতাজুন। সামিহনি, আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করে দিও, ফরগিভ মি। সামিহনি, আমাকে ক্ষমা করে দিও। হাল আনতা মুতাআক্কিদুন, তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? তুমি কি নিশ্চিত? এটা কি বলে? হাল আনতা মুতাআক্কিদুন, তুমি কি নিশ্চিত? মুতাআক্কিদুন। আহমাকু, বোকা, ইডিয়েট, নির্বোধ। আহমাকু মানে বোকা, নির্বোধ। মিন ফাদলিক, প্লিজ, দয়া করে। আতিনি, মিন ফাদলিক, দয়া করে আমাকে দিন। আফওয়ান, মিন ফাদলিক, কি বলে, সামিহনি মিন ফাদলিক, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। উনসুরনি মিন ফাদলিক, দয়া করে আমাকে সাহায্য করেন। তাআল ইলাইয়া মিন ফাদলিক, দয়া করে আমার কাছে আসো। তাহলে দয়া করে, প্লিজ, এর জন্য মিন ফাদলিক ব্যবহার করা হয়। হ্যাঁ। লা তাকলাক, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, টেনশন করো না, টেনশন করো না। লা তাকলাক মানে
চিন্তা করো না, টেনশন করো না। আইদ কালামাকা, তুমি তোমার কথা আবার বলো। এই আবার আবার বল, আবার বল, বলে না, আবার বল। আইদ কালামাক। 12-13 পর্যন্ত আছে। হ্যাঁ, তাহলে আমরা কি বলছিলাম? আইদ কালামাক, তুমি তোমার কথা আবার বলো, রিপিট করো। তাশাররাফনা বিকুদুমিকাল মুবারাক, আপনার বরকতময় আগমনে আমরা ধন্য। তাশাররাফনা, আমরা ধন্য হয়েছি, বিকুদুমিকাল মুবারাক, আপনার বরকতময় আগমনে, আপনার বরকতময় আগমনে আমরা ধন্য। ইয়া দুয়ুফাল কিরাম, হে সম্মানিত অতিথি, আপনার আগমনে আমরা ধন্য। বলে না, তাশাররাফনা বিকুদুম, যদি আপনার বাসায় কোনো মেহমান আসে তাহলে আপনি সহস্য বদনে আপনি বলতে পারেন, তাশাররাফনা বিকুদুমিকাল মুবারাক আইয়ুহাল দুয়ুফুল কিরাম, হে সম্মানিত অতিথি, আপনার আগমনে আমরা ধন্য। আচ্ছা, ইলাল লিকা, সি ইউ সুন, হয় না, আবার দেখা হবে। ইলাল লিকা, আবার দেখা হবে। ভালো থেকো, নিরাপদ থেকো। কাউকে বিদায় দেওয়ার সময় বলা হয় যে ভালো থেকো, নিরাপদ থেকো, বলে মা'আস সালামা। কাউকে যখন আমরা বিদায় দিই রাস্তায় রাস্তায় যাওয়ার জন্য আমরা কি বলবো? মা'আস সালামা, ভালো থেকো, নিরাপদ থেকো। আচ্ছা, ঈদুন, ঈদু মিলাদিকা সাঈদুন, ঈদু মিলাদিকা সাঈদুন, তোমার জন্মদিন শুভ হোক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ঈদু মিলাদিকা সাঈদুন, ঈদু মিলাদিন মানে জন্মদিবস, জন্মদিন। ঈদু মিলাদিকা, তোমার জন্মদিন, সাঈদুন, শুভ হোক। ঈদু মিলাদিকা সাঈদুন, তোমার জন্মদিন শুভ হোক। বুঝতে পারিতেছেন? জি জি ওস্তাদ। আচ্ছা, ওস্তাদ এগুলো কিন্তু 11 নাম্বারটা, সবসময় আমাদের ওস্তাদ ব্যবহার 11 হয়। নাম্বারটা, হ্যাঁ, ওস্তাদ জি 11 নাম্বার যেটা আছে আইদ আইদ কালামাকা, কালামাক, এখানে তুমি তোমার কথা আবার বলো। যদি 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 ভুল ক্রমে কেউ উঈদ বলে তাহলে কি অর্থ চেঞ্জ হবে? হ্যাঁ, অবশ্যই হবে। উঈদ আইদ মানে মানে তুমি তাহলে করো, কি? আর উঈদ মানে আমি করব। ও আইদ মানে তুমি করো, আইদ এখানে। ও আচ্ছা আচ্ছা। নিচে দেখেন, এরপরে আমাদের একটা হেওয়ার আসছে, নিচের হেওয়ারটি পড়ুন এবং অর্থ বলুন। ইসাম, আসসালামু আলাইকুম। সালেহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসাম, আনা মুসাফিরুন ইলা মক্কা। ইলা আইনা আনতা মুসাফিরুন? আমি মক্কায় যাচ্ছি, মক্কায় সফর করব, আমি মক্কার দিকে সফর করব। ইলা আইনা আনতা মুসাফির, তুমি কোন দিকে সফর করবে? ইলা আইনা, কোন দিকে, আনতা তুমি, ইলা আইনা আনতা, তুমি কোন দিকে, মুসাফির সফর, সফরকারী, তুমি কোন দিকে সফরকারী মানে তুমি কোন দিকে সফর করবে। সালেহ সামনে উত্তর করছে, আনা মুসাফির ইলাল মদিনাতি, আমি মদিনায় সফর করব, আমি মদিনায় সফর করব। লিমাযা আনতা মুসাফির ইলা মক্কাতা, তুমি মক্কায় কেন সফর করবে, মক্কার দিকে কেন সফর করবে? ইসাম, ইসাম বলছে, করছো লিল বললো কেন মানে? উমরাতি, উমরার জন্য, উমরার আদায়ের জন্য, লিল উমরাত, উমরার জন্য, ওয়ালিস সালাতি ফিল মসজিদিল হারামি, এবং মসজিদ হারামে সালাত আদায়ের জন্য। লিল উমরাতে, উমরার জন্য, ওয়ালিস সালাতি ফিল মসজিদিল হারামি, এবং মসজিদ হারামে সালাত আদায়ের উদ্দেশ্যে। ওয়ালিমাযা আনতা মুসাফিরুন ইলা মদিনা, তুমি কেন মদিনায় সফর করবে? সালেহ, লিল ইতিকাফ ফিল মসজিদিন নববী, মসজিদ নববীতে ইতিকাফের উদ্দেশ্যে। আইনা সাতুসাল্লিল জুমআতা, তুমি কোথায় জুমা নামাজ পড়বে? আইনা সাতুসাল্লিল জুমআতা, তুমি কোথায় জুমা নামাজ আদায় করবে? ইসলাম উত্তর করছে, ফিল মসজিদিল হারামে, আমি মসজিদ হারামে জুমা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। ওয়া আইনা সাতুসাল্লিল জুমআতা, তুমি কোথায় জুমা নামাজ আদায় করবে? এখানে সা এর অর্থ হলো, অতিরিক্ত অর্থ হলো তাকিদ দেয় বা নিশ্চয়তা বোঝায়। এখানে সিনের অতিরিক্ত অর্থ হলো নিশ্চয়তা দেওয়া, এছাড়া এখানে কোনো কাজ নেই। এখানে তুসাল্লি বললেও চলে,
এজন্য সা এনেছে কি না কি এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নেই। উস্তাদ, আমরা তো জানি সাটা ইউজ হয় ভবিষ্যৎ বোঝানোর জন্য, ভবিষ্যৎ। হ্যাঁ, সেটাও হয়, ভবিষ্যৎ বোঝানোর জন্য হয়, আবার নিশ্চয়তার জন্য হয়। অচিরেই ঘটমান ভবিষ্যৎকালের কোনো বিষয়কে সিন দিয়ে ব্যক্ত করতে হয়। দেখেন, ইসাম বলল যে মসজিদ হারামে আমি ইনশাআল্লাহ জুমা সালাত আদায় করবো। আইনা সাতুসাল্লিল জুমআতা, তুমি জুমা সালাত কোথায় আদায় করবে? সালেহ উত্তর করছে ফিল মসজিদে নববী, আমি মসজিদে নববীতে জুমা সালাত আদায় করব ইনশাআল্লাহ। ইসাম উত্তর করছে কাইফা সাতুসাফিরু ইলাল মদিনাতি, তুমি মদিনায় কিভাবে সফর করবে? কিভাবে তুমি মদিনায় সফর করবে? সালেহ আরকাবু তাইরাতা, আমি প্লেনে চড়ে সফর করব। ওয়াংছা, তুমি কিসে সফর করবে? ইসাম ওয়া আনা আইদান বিতাইরাতি, আমিও প্লেনেই সফর করব ইনশাআল্লাহ। হেওয়ারটা কি কঠিন মনে হলো? জি না ওস্তাদ, জি। জি না আচ্ছা, উস্তাদ, মাশাআল্লাহ। সহজ আছে। উস্তাদ, হ্যাঁ, বলেন। যে সালেহ আল ইয়াতিকাফি, এটা আবার বলেন তো একটু, আমি বুঝতে পারি না এটা। কোনটা? ওই যে আল ইয়াতিকাফি ফিল মসজিদিন নববী, লিল এটার অর্থ কি? ইতিকাফি ফিল মসজিদ নববী, মসজিদ নববীতে ইতিকাফ করার জন্য। আমরা রমজান শেষে ইতিকাফ করি না, সে ইতিকাফ করার জন্য, মসজিদ নববীতে ইতিকাফ করার জি জন্য। জি, বুঝছি। যদি কোনো ভার্বের শুরুতে মিমটা আসলে এটার অর্থটা কি বোঝায়? লাম লাম, মিম। যেমন আসাফির থেকে মুসাফির, ও, ওটা সল্লি এখানে থেকে মিমটা মুসল্লি। ইসমুল ফাইলের জন্য আসছে, এটা আপনারা এখনো পড়েন নাই, সামনে আসবে। ইসমুল ফাইলের জন্য মিম আসে। আবার ইসমুল ফাইল অর্থ হলো সফরকারী, মুসাফির। কখনো কখনো এটা ফেলের অর্থও দেয়। ফেলের অর্থ হয় যে আনা মুসাফিরুন গাদান ইনশাআল্লাহ, আমি আগামীকাল মুসাফির হব, মানে আমি আগামীকাল সফর করবো ইনশাআল্লাহ, এ অর্থে আসে। এখন দেখেন, আজকের ক্লাসে প্রায় শব্দ আমাদের কিন্তু অপরিচিত। তা ক্লাসের শব্দ, কোনো শব্দ আলাদা করে আমরা দিলাম না, তবে আপনাদের শব্দের ভান্ডার বৃদ্ধি করার জন্য আমরা কিছু শব্দার্থ নিচে দিয়েছি, সেগুলো মুখস্থ করতে হবে। যে শব্দার্থগুলো কিছু হয়তো আপনাদের আগে থেকে জানা আছে, তারপর এগুলো উল্লেখ করা হয়েছে যা যায় না তাদের জন্য। আর এই শব্দগুলো মুখস্থ করলে ইনশাআল্লাহ পরস্পরের মাঝে কথোপকথন অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন এখানে আছে অনেকগুলো জানেন আপনারা, তারপর এখানে দেওয়া হয়েছে সহজকরণ। যেমন ইসমুন নাম, জিনসিয়াতুন জাতীয়তা, দিনুন ধর্ম, মাহাল্লুল মিলাদি জন্মস্থান মাতৃভূমি, তারিখুল মিলাদি জন্ম তারিখ, ইয়াউমুন দিন, ইসবুউন সপ্তাহ, আকদুন দশক, দাহরুন যুগ, শাহরুন মাস, উমরুন বছর বয়স, যাকারুন পুরুষ, উনসা মহিলা, শারিউন মহাসড়ক বিশ্ব রোড, রকমুন নাম্বার, ওয়াজিফাতুন চাকরি, আযাবু অবিবাহিত, লাকাবুন উপাধি, উনওয়ানুন ঠিকানা, আল উনওয়ানুল হালিয়ু বর্তমান ঠিকানা, আল উনওয়ানুদ দাইমু স্থায়ী ঠিকানা, আল উনওয়ানুল কামিলু পূর্ণ ঠিকানা, উনওয়ানুল আমাল অফিস অ্যাড্রেস কর্মক্ষেত্র, উনওয়ানুল মুমারাসাতি যোগাযোগের ঠিকানা, মারকাজুশ শুরতাতি থানা, আল মুহাফাজাতু জেলা, কিতআতুন বিভাগ, আসিমাতুন রাজধানী, তরিকুন রাস্তা, রকমুল জাওয়ালি মোবাইল নাম্বার। এগুলোকে আপনাদের দরকার আছে? জি অবশ্যই। তাহলে খুব ভালো করে মুখস্থ করবেন, পরের দিন অবশ্যই আপনাদের এগুলো জিজ্ঞাসা করা হবে। উস্তাদ, একটা প্রশ্ন ছিল। আমার একটা কথা ছিল।